হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কালকে ভিডিও শেয়ার করেছিলাম, আমরা ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়। তো আজকের ভিডিওতেও ঘোরাঘুরি আছে ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে করতে অনেকটা সময় লেগে যায় যে কি বানাবো কি বানাবো। তো রাতে বেশি ভাত রয়ে গেলে ওইগুলা দিয়ে আমি সকালে আবার ফ্রাইড রাইস করি। তো ফ্রাইড রাইসের সাথে কি মানে সাথে খাবো, অনেক সময় দেখা যায় ডিম ভাজি খাই। ফ্রাইড রাইসে আমি অলরেডি ডিম দিয়ে করি ফ্রাইড রাইসটা। তো এখানে কিছু পেঁয়াজু আর ছোলা বোনা করেছিলাম, ছোলা সিদ্ধ করা ছিল ফ্রিজে। তো টেবিলের মধ্যে নিয়ে আসছি খাওয়ার জন্য। কিছু ফল টল ছিল, এগুলাও এনেছি। তো সকালে আমরা প্রতিদিন মনে করেন একটা খেজুর আর সাথে নাস্তার সাথে একটা খেজুর খাই। যেগুলো নাস্তা হলে খেজুর খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যাদের ওজন বেড়ে যাচ্ছে বা অনেকে সমস্যা, প্রতিদিন সকালে যে গরম পানির সাথে যদি একটু হালকা লেবুর রস খান, তাহলে দেখবেন যে আপনাদের যে চর্বির যে সমস্যা যাদের আছে, তাদের চর্বির সমস্যাটা অনেক কমে যায়। তো আমরা প্রতিদিন সকালে চেষ্টা করি গরম পানি খাওয়ার। গরম পানির সাথে মনে করেন যে একটু লেবুর রস আর একটু মধু, ১ চামচ মধু দিয়ে খেলে সারাদিন দিনটাই ভালো যায়। তো কালকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটাও সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগবে। আজকের ভিডিওটাও সুন্দর হতে যাচ্ছে। তো সকাল হতে গৃহিণীদের কাজের তো আর শেষ নেই। তো সকালবেলা নাস্তা খাওয়ার পর তারপরে ঘরের যে কাজকর্ম থাকে সেগুলা তো দৈনন্দিন রুটিন বলা যায়, এগুলা তো করতেই হয়। তো এখানে ঘরটা মুভ করে নিচ্ছিলাম। তো ৪-৫ দিন হয়ে গেছে ঘরটা মুভ করা হয়নি। তো ঘরটা মুভ করে নিচ্ছি। আর টাইলসের মধ্যে মনে করেন একটু পায়ের ছাপ লেগে গেলে দেখতে খুব খারাপ লাগে। তো ভালো করে ঘরটাকে মুছে নিব, তারপরে রান্না বান্নাও করতে হবে। একটা পরে একটা কাজ থাকে কেয়ার করার, কাজের তো আর শেষ নেই। তো ঘরের টুকটাক টুকটাক করে সব কাজ একটু একটু করে গুছিয়ে করি। তো ঢাকা থেকে আসার পর ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে থাই পরিষ্কার করে ওইগুলো করেছিলাম। তারপর আবার এইটা দেখুন, ঘরের অবস্থা আবার হাত পায়ের ছাপ লেগে চুপ চুপ দাগ দাগ পড়ে গেছে। তো এখন রান্না বান্নার পালা। আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলা একটু একটু ছুটেছে, তারপর আবার ভাবলাম যে পানি দিয়ে আবার পানি পাল্টিয়ে দিলে তারপর দেখা যায় আইসটা ছুটে যায়। তো আমি ফ্রিজের জন্য এই কন্টেনারগুলো কিনেছিলাম, তেমন একটা ভালো না কন্টেনারগুলো। আমি মানে ফুড বক্স আরও এনেছি ঢাকা থেকে, ওইগুলা দেখতেও সুন্দর আর মজবুতও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বক্সগুলা যে বড় বড় 2টা সাইজের ছিল, ওগুলা 3টা 4টা এরকম থাকে না, একটার ভিতরে 3টা বক্স থাকে, 4টা বক্স থাকে, এরকম আমি 2টা এনেছিলাম। একটার ভিতরে 3টা ছিল বক্স, আর একটার ভিতরে মনে করেন 4টা ছিল। ঢাকা থেকে যেগুলো আনছিলাম ওইগুলার মনে করেন বড় বড় যে সাইজের 2টা ছিল, ওইগুলা কিভাবে সাইড দিয়ে ভেঙে গেছে। এমনি এমনিতে বক্সের মুখটা লাগে, কিন্তু ওই যে বললাম না সাইড দিয়ে ভেঙে গেছে, তো মনটা খারাপ হয়ে গেল। আমি আসলে ফ্রিজের মধ্যে পলিথিন ব্যাগ দিয়ে রাখতে পছন্দ করি না, আর রাখা ভালোও না। আমি সব সময় বক্স দিয়ে রাখি। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন বা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন আমি বক্স দিয়ে যে সব সময় রাখি। এটা আমার কাছে ভালো লাগে আর সুবিধাও লাগে যে কোন বক্সে কি আছে এটাকে দেখা যায়। আর পলিথিনে রাখলে বোঝা যায় না যে কোন ব্যাগের মধ্যে কি আছে। তো আমার কাছে এটা সুবিধা, আমি তাই বক্সে রাখি। আর আমার বক্স কালেকশন অনেক বেশি আছে। তো এখানে আমি হাতে মেখে আজকে দেশি মুরগির মাংস যেটা ওইটা রান্না করব। এটা ছিল একটা দেশি মুরগ। তো
তো ওইটা রান্না করব। এখানে আমি মশলাপাতি যা আছে তা দিয়ে দিচ্ছি। আহ, এক এক ধরনের এক একজনের এক এক ধরনের রান্না বান্না স্টাইল। তো আমি কিন্তু আমার মানে রান্না বান্না স্টাইল বিভিন্ন ধরনের। একদিন দেখবেন আমি মানে তরকারিতে মানে তেলে ভেজে তারপর করছি, বাগার দিয়ে যেটা বলি আমরা। আর কোনো সময় দেখবেন যে না যেন হাতে মেখে মানে আমি রান্নাটা করি। তো আগে কালে যে দাদি নানি মামি মা ফুফুরা রান্না করতেন না, চাচিরা রান্না করতেন হাতে মেখে, ওই যে একটা টেস্ট আছে ওইটা এখন আর মিলে না। সত্যি কথা বলতে আসলে আগের রান্নাগুলা কিন্তু অসাধারণ ছিল। মানে কি বলবো, ছোটবেলায় যখন আমরা খেতাম, আম্মা আম্মা রান্না করতেন, চাচি রান্না করতেন, আসলে ওই রান্নার ফ্লেভারটা এখন আর পাওয়া যায় না। তো মায়েদের হাতের রান্না মানে বিশেষ করে আমার মায়ের হাতের রান্নার স্বাদটা কিন্তু আমার হাতের রান্নায় পাই না। তো এইভাবে আস্তে আস্তে যত দিন যাবে রান্নার যে স্বাদ ওইগুলো আস্তে আস্তে কমবে। কেন কমবে আমি বলি, কারণ আগের রান্না যেগুলা দিয়ে করা হতো মশলাপাতি সেগুলো বেটে কিন্তু করা হতো। ছোটবেলায় আমরা যে খেতাম, তো আমরা যখন বাড়িতে যেতাম আমার চাচি রান্না করতেন তখন দেখতাম পাটায় পিষে মানে হলুদ মরিচ এগুলা পাটায় পিষে রান্না করতেন। তো এগুলা হচ্ছেন মানে আগের যে একটা রান্না, আগে কষ্টও ছিল আর রান্নার টেস্টটা ভালো ছিল, সবটা কিন্তু প্রাকৃতিক ছিল। এখনো প্রাকৃতিক আছে কিন্তু ওই যে গুঁড়া মশলার যে একটা প্রচলন, সব জিনিস ফ্রেশই ভালো। এই যে প্রথমে যদি আপনি মাংস রান্না করেন, প্রথম দিন যখন রান্না করবেন ফ্রেশ মাংস তখন একটা টেস্ট লাগবে, আবার ফ্রিজ থেকে বের করে রান্না করবেন তখন এটার টেস্ট কিন্তু ওই মানে প্রথম দিনের যে মাংসের মতো হবে না। ফ্রিজেরটা ফ্রিজের মতোই লাগে। আর মাংস কিনে এনে সাথে সাথে রান্না করলে সেটার টেস্ট আলাদা লাগে। তো আমার এই কথার সাথে কারা কারা একমত, অবশ্যই অনেকে একমত হবেন, আবার অনেকে আবার দ্বিমত পোষণ করতে পারেন। এটা যার যার মন্তব্য, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেটা ভেবেছি অনেকেরই এইটাই মনে মনে ভাববেন, কারণ এটা সত্যি কথা। দিন যত যাবে তত মানুষ মানে আহ, কি বলবো আরাম আয়েশে একদম মানে এটা স্বাভাবিক। যা আমরা পাচ্ছি মানে এখন সুবিধা, আগে কিন্তু তারা এসব সুবিধা পাননি। কথা বলতে বলতে আমার রান্না বান্নাও শেষ করে তারপর এই দেখুন সন্ধ্যাবেলা আমার মেয়েকে নিয়ে আমরা যাচ্ছিলাম ওর ফুপুর বাসায়। ওর মেজো ফুপুর বাসায় যাচ্ছিলাম। তো এই দেখুন ও পড়ে হাতে ব্যথা পেয়েছে। তো আমাদের বাসা থেকে বের হয়ে গাড়ি মিলে না সচরাচর, তখন দেখা যায় যে একটু হেঁটে আমাদের গলিটা পার হতে হয়। আর তারপরেই তো গাড়ি পেয়েছি, পাওয়ার পর তার যারা পুকুর বাসায় আমরা গিয়ে নেমেছি, কিন্তু কিছু মানে বিস্কিট চিপস এগুলা কিনে নিব তাদের বাসার জন্য। তো দোকানের সামনে আর নামা হয়নি, পরে আবার হেঁটে ওইখানে যাচ্ছিলাম। তো এখানে একটা স্কুল পড়ে যাওয়ার সময়, তো স্কুলের দেয়ালে দেখা যায় অনেক কার্টুনের ছবি আঁকা। তো যারা এগুলা দেখে আবার মানে এনজয় করছিল, বলছিল এই যে কার্টুন এগুলা। তারপরেই তো আমরা একটা দোকানে এসেছি, আর দোকানে আসার পর তো যারার অবস্থা দেখুন, ও চিপস খাবে, আইসক্রিম খাবে, তারপরে মানে ও যেগুলা খাবে না ওই ডাক্তার ওকে নিষেধ করেছে ওইগুলোই ও বেশি খাবে, এরকম করছিল। তো এখানে আপার বাসায় আসার পর এখানে দেখেন আমার ননাস, তো ওনার বাসায় আসার পর ওনারা ফুচকা বানাচ্ছিলেন। তো ফুচকাটা আমার খুব ফেভারিট। তো ওনার ঘরের ভিতরে বানাচ্ছিলেন, আর এখানে মেবি স্যান্ডউইচ বানাবেন। আর যারা এখানে বসে আছে ওর আব্বুর কুলে বসে বসে ওদের ভাইয়াদের কথা শুনছিল, ওর ভাইয়াদের ফুফাতো ভাইয়াদের কথা শুনছিল আর হাসছিল। তো ও প্রথমে গিয়ে মিশে না, পরে আস্তে আস্তে কি মিশে যায়। আর এখানেই দেখুন হাতে বানানো স্যান্ডউইচ, তো কালারটা কতটা সুন্দর আর খেতেও মজা হয়েছিল। তো এখানে যারা আপু যারাকে খাওয়াচ্ছিলেন না উনি খাচ্ছিলেন। আর এই তো ফুচকা, ফুচকাটা একদম ঘরোয়া ভাবে বানানো হয়েছে। আর টকটাও ভালো হয়েছিল, কিন্তু আমি মজার ব্যাপার আমি ফুচকার সাথে টক খাই না। আর এটা শুনে অনেকে আবার আমাকে গালি দিবেন, আসলে টকটা আমি খাই না। আমার খেলে যেমন লাগে ফুচকার টেস্টটাই মনে করেন যে চলে যায় আমার কাছে লাগে। তো এখানে একটা বিয়ের ফাংশন ছিল তাদের বাসার সামনের যে বাসা ওইটার। তো একটু ভিডিও ক্লিপ করলাম আপনাদের জন্য, লাইটিংটা খুবই সুন্দর। আর একটা গাছের মধ্যে লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে।
তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আর এইটুকুনি আপনাদের জন্য শেয়ার করার জন্য এইটুকুনি করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।